আচ্ছা, হিট আর টেম্পারেচারের মধ্যে পার্থক্য জানো আই গেস। হ্যাঁ, সো আপাতত টেম্পারেচার তাইলে ভুলে যাও। টেম্পারেচার মানে তাপমাত্রা, হ্যাঁ, হিট মানে হচ্ছে তাপ, হ্যাঁ, হিট হইতেছে এনার্জি। এনার্জি একটা সোর্স থেকে প্রডিউস হয় এরকম কিছু না? না, এনার্জি হইতেছে ইউনিভার্সাল ফিক্স। ডেল্টা ইউনিভার্সাল ই, ফিক্স হয়। ডেল্টা মানে ই এমনি জিরো, হিট তো ইউনিভার্সাল কোনো এনার্জি সোর্স থেকে সৃষ্টি হয় না, আসে, তাই ধ্বংস না? হয় না। হুম, ঠিক আছে, ডেইলি এটা ইকুয়াল টু ইউনিভার্সাল জিরো। ল। হ্যাঁ, হ্যাঁ, এটা ইউনিভার্সাল। সো এখন এনার্জি তাইলে কি ঘটে, ওয়ান ফর্ম থেকে আরেকটা ফর্মে হইতেছে কনভার্ট হয়, তাই না? তাহলে হিট হইতেছে একটা কি এনার্জির ফর্ম, রাইট? হিট হইতেছে একটা এনার্জির ফর্ম। তুমি এখন হইতেছে লেটস সে, এটা কিন্তু সিলেবাসে আছে, তোমাদের হইতেছে কোশ্চেন আসে এখান থেকে সিকিউতে। এটা তোমার হইতেছে পানি আছে, এটা কেটলিতে 1 কেজি পানি, কেজি ওয়াটার। এটা কেটলিতে হইতেছে এখানে তোমার 1 কেজি অয়েল আছে, ঠিক আছে? তো তুমি যদি হিট দাও, লেটস সে এখানে তুমি হিট দেওয়া শুরু করলা। তুমি এখানে চুলা আছে, সেম এনার্জি হইতেছে তুমি চুলা হিটে কনভার্ট করতে পারে, এরকম চুলায় তুমি দিয়ে দিলা। আর হিটকে হইতেছে কিউ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ডেল্টা কিউ দিয়ে বোঝাইতেছে এখানে হিটের চেঞ্জ হইতেছে। তো এখন টেম্পারেচারের আইডিয়াটা নিয়ে আসি। টেম্পারেচার ডিটারমাইন করে দুইটা অবজেক্ট যদি পাশাপাশি রাখা হয়, একটা অবজেক্ট এখানে আছে এ, আর একটা অবজেক্ট হইতেছে এখানে আছে বি, তাইলে হিটটা এ থেকে বিতে ফ্লো করবে না বি থেকে এতে ফ্লো করবে। যেই টার্মটা বা যেই কোয়ান্টিটিটা এখানে ডিটারমাইন করে যে হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, সেই কোয়ান্টিটিটাকে বলা হইতেছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কিভাবে বললাম? টেম্পারেচার কি করে? টেম্পারেচার ডিটারমাইন করে, কোয়েশ্চেন ডিটারমাইন্স, করছিলা, আমি শুনতেছিলাম। হ্যাঁ, ডিটারমাইন্স হুইচ ওয়ে দ্য হিট উইল ফ্লো। মানে হিটটা কোন ওয়েতে ফ্লো হবে সেটা হ্যাঁ, হচ্ছে টেম্পারেচার ডিটারমাইন করে। ফ্লো। সো এখন টেম্পারেচার মেজার করার একটা অনেকগুলা স্কেল আছে, তার মধ্যে ন্যাচারাল স্কেল হইতেছে কেলভিন স্কেল। ন্যাচারাল স্কেল হইতেছে কেলভিন স্কেল। বাকি যেগুলা আছে সেগুলো হইতেছে ন্যাচারাল না, সেগুলো হইতেছে তোমার হাইব্রিড আর কি। আমরা নিজেদের সুবিধার্থে বানাই নিছি কেলভিন স্কেল। সো ন্যাচারাল স্কেল হইতেছে কেলভিন স্কেল, তাহলে কেলভিন হইতেছে এককে বললাম এ টেম্পারেচার টি অফ এ 100 কেলভিন, টি অফ বি হইতেছে 200 কেলভিন, ঠিক আছে? এখন আমি বলে দিলাম যে এর মধ্যে যে পরিমাণ হিট এনার্জি আছে কিউ এ, সেটা হইতেছে লেটস সে অনেক, আচ্ছা এটাতে 100 দিছি, তাহলে এটাকে হইতেছে 200 জুল বলি, এটাকে হইতেছে কিউবি কে বলি হইতেছে 100 জুল। এখন আমাকে বলো তো যে দুইটা বস্তু যদি এরকম পাশাপাশি, একটাকে লাল কালি দিয়ে আঁকি, এটা লাল, তাহলে পি হইতেছে লাল। সো লাল থেকে নীলে হিট ফ্লো করবে না নীল থেকে লালে হিট ফ্লো করবে, এই জিনিসটা কে ডিটারমাইন করতেছে? টেম্পারেচার। টেম্পারেচার ডিটারমাইন করতেছে। দেখো, এই টেম্পারেচার আমরা বলতেছে যে 200 কেলভিন বেশি, তাহলে টি এ, টিবি, টিবি হইতেছে বেশি। বেশি থাকার কারণে এই বি থেকে হিট ফ্লো করে এতে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম না, সেম হইতেছে, ঠিক আছে, সেম না হইতেছে আর কি। সেম হইলেই কোনো দিকে হিট ফ্লো করবে না। বাই দ্য ওয়ে, এখানে লক্ষ্য করো যে কিউবি এর এনার্জি কম হওয়া সত্ত্বেও, কিউ এর থেকে কম হওয়া সত্ত্বেও হিট কিন্তু ফ্লো করে তোমার হইতেছে এ অবজেক্টে যাইতেছে, ঠিক আছে? তো এখানে যেটা বললাম সেটা হইতেছে কিউবি এর হইতেছে এনার্জি কম কিউ এ থেকে, তারপরেও হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? এই কিউ কিউ এ থেকে কিউ বি এর দিকে ফ্লো করবে, নাকি? সঠিক বলছি না ভুল বলছি বলো? আমি বললাম যে কিউ এ থেকে হিট কমে, দেখো 200 আছে না, তাহলে কমে কি এখানে হইতেছে সমতা করবে, এরকম একশো কিছু? কিছু নেই। না। না, এরকম কিছু না।
সো এখানে এরকম তো হিটের হয় না অ্যামাউন্টের উপর মানে ডিপেন্ড করে না ভাই যে হিট কতটুকু হিট। কখনো তোমার মানে হায়ার টেম্পারেচার থেকে লো মানে লোয়ার টেম্পারেচারে যাবে না, ঠিক যাবে আছে? না। কখনোই যাবে না, এটা সম্ভবই না। এটা যে ডিটারমাইন করবে সেটা হইতেছে টেম্পারেচার। হিটের পরিমাণ মানে একদম কম থাকা সত্ত্বেও তোমার হইতেছে হিট এই হায়ার টেম্পারেচার অবজেক্ট থেকে লোয়ার মানে টেম্পারেচারে যাবে। হায়ার থেকে লোয়ারে যাবে হ্যাঁ, কিন্তু লোয়ার অবশ্যই যাবে। থেকে কখনো হায়ারে যাবে না। না, যাবে না। এটা যদি তো যাইতে এটা তো হয় তাহলে একটা ওয়ার্ক থার্মোডাইনামিক্সের ডান সেকেন্ড দেয়া ল লাগবে। মানে এটা ইউনিভার্সাল ল হ্যাঁ, এটা একটা হইতেছে এবং জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স জিরো বলে। এটা এখানে এটাকে যেটা লিখলাম সেটা হইতেছে জিরোথ ল অফ জিরো ল থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স তাহলে যেভাবে স্টেট করে, এখানে তিনটা অবজেক্ট নাই, এ, বি আর if সি। two objects are in thermal equilibrium with the third object separately হুম, then the first object will be thermal equilibrium with each other এটাই তো হুম। তো এখানে একটা সি অবজেক্ট আছে, এটাকে বলি এ, এটাকে বলি বি, এটা এটাকে বি সি। এটা সি হ্যাঁ, তাহলে এখানে যদি এ আর বি এর মাঝখানে হইতেছে এটা সেপারেশন আছে, ঠিক আছে? এটা ইনসুলেটর আছে, ইনসুলেটর হইতেছে হিট ফ্লো হইতে দেয় না এরকম একটা অবজেক্ট। সো এখানে যদি বলে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এটা ইকুইলিব্রিয়াম। আবার আলাদাভাবে বললাম বি আর সি হইতেছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এটার মিনস করে সেটা হইতেছে এ আর বি ইনডিরেক্টলি কানেক্টেড হওয়া সত্ত্বেও, মানে কোনো সরাসরি কানেকশন না থাকা সত্ত্বেও তারা এ আর বি তাদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। থার্মাল ইকুইলিব্রিয়ামে মানে আছে মানে হইতেছে টেম্পারেচার সেম। টি এ প্রথমে বললাম এক নাম্বার কন্ডিশন, টি এ ইকুয়ালস টি সি। দুই নাম্বার কন্ডিশন যেটা বললাম সেটা হইতেছে টি বি ইজ ইকাল টু টি সি। এই দুইটা ইকুয়েশন যেটা ইমপ্লাই করে সেটা হইতেছে টি এ ইকুয়ালস হইতেছে টি বি, যদিও তাদের মধ্যে কোনো থার্মাল কন্টাক্ট নাই। দেখো এখানে একটা থার্মাল কন্টাক্ট ছিল, এখানে একটা থার্মাল কন্টাক্ট ছিল। তো এটাই হইতেছে বলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আই গেস বোঝাইতে পারছি, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। এখন হইতেছে এই যে এই কোশ্চেনটাতে আবার ফিরে যাই, এই টপিকটাতে। তো এখানে কি করতেছিলাম, 1 কেজি ওয়াটারকে হিট দিতেছিলাম, 1 কেজি অয়েলকে হিট দিতেছিলাম। তো ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার ছিল লেটসে রুম টেম্পারেচার 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি ছিল। এটা বেড়ে এটা বেড়ে লেটসে 100 ডিগ্রি সেলসিয়াস হলো, এটা বেড়ে 100 ডিগ্রি সেলসিয়াস হলো। তো তেলকে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইতে আমি হিট মেপে দেখলাম যে হইতেছে লেটসে ফর মানে আর্গুমেন্ট হইতেছে বললাম যে 100 জুল লাগছে। পানিতে কি আরো বেশি লাগবে, ঠিক আছে? পানিতে লেটসে তোমার টু 2000 জুল লাগবে, ঠিক আছে? তাহলে তেল খুব তাড়াতাড়ি গরম হয়, পানি খুব তাড়াতাড়ি গরম হয় না। এটার মিনিংস হইতেছে তেলের টেম্পারেচার বাড়াইতে খুব অল্প হিট লাগে, পানির টেম্পারেচার বাড়াইতে অনেক বেশি পরিমাণ হিট লাগে। এটা যে কোয়ান্টিটিটার উপর ডিপেন্ড করে বা যে ফিজিক্সটার উপর ডিপেন্ড করে সেই ফিজিক্সটা এখন পড়াইতেছে, এটা তোমার সিলেবাসে আছে, এখান থেকে অঙ্ক আসে। এটা না বেসিক্যালি 9-10-এ পড়ানো হয়, কিন্তু 9-10-এ তোমাদের সিলেবাসে এটা অমিট করে মনে হয়, শর্ট সিলেবাসে। বাট ইন্টারের সিলেবাসে এটা লাগে। সেটা হইতেছে একটা অবজেক্টকে যদি হিট দেওয়া হয় তাহলে হিটের যে পরিবর্তনটা হবে ডেল্টা কিউ, আর সেটা হইতেছে তাপমাত্রা যে পরিবর্তনটা হলো সেটা হইতেছে টেম্পারেচার ডিফারেন্সের সমান, ঠিক আছে? ডেল্টা থেটা দিয়ে হইতেছে বোঝায় টেম্পারেচার ডিফারেন্স। ডেল্টা থেটা টেম্পারেচার ডিফারেন্স, অথবা এটাকে ডেল্টা টি দিয়েও প্রকাশ করে, একই জিনিস, ঠিক আছে? এটার প্রপোর্শনাল। এইখানে যে অ্যামাউন্টের অবজেক্টটা ছিল অবজেক্টটার ম্যাসের উপর ডিপেন্ড করে, ম্যাস। তাহলে ডেল্টা কিউ ম্যাসের হইতেছে প্রপোর্শনাল। এখন অবজেক্টটা তাহলে হইতেছে প্রপোর্শনালিটি দুইটা কম্বাইন করে যদি প্রপোর্শনালিটি সাইন উঠাই দিতে চায় তাহলে যেটা লিখতে হবে এই ডেল্টা থেটা এম, ঠিক আছে? এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগে, ওই কনস্ট্যান্টটা হইতেছে অবজেক্ট স্পেসিফিক, ঠিক আছে? যদি ওই জায়গায় লোহা নেওয়া হয় একরকম হবে, ওই জায়গায় যদি পাথর নেওয়া হয় লেটসে তোমার কার্বনের পাথর তাহলে একরকম হবে, ওই জায়গায় যদি তোমার অ্যালুমিনিয়াম না হয় তাহলে আর এক রকম হবে, এখানে যদি তেল নেওয়া হয় একরকম হবে, পানি নেওয়া হয় একরকম হবে। তো সেই জিনিসটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস এর নাম হইতেছে স্পেসিফিক, স্পেসিফিক হিট অফ দ্যাট পার্টিকুলার অবজেক্ট, পার্টিকুলার অবজেক্ট। আচ্ছা, এস কে তাহলে কিভাবে ডিফাইন করা হয়? এস এর জন্য সূত্র যদি লিখি, ডি কিউ ওভার এম ডেল্টা থেটা। এম ডেল্টা থেটা না হুম,
সো নিচের যে টার্মগুলো আছে সেগুলোকে 1 করে দেই, 1 কেজি, 1 হইতেছে কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো যে পরিমাণ, তাইলে এখান থেকে লিখতে পারবো 1 কেজি অবজেক্টের, ঠিক আছে। তো এটা যদি প্রথম থেকে লিখি তাহলে লিখবো টু ইনক্রিজ এ অবজেক্টস, এ হয় না এন হয়, আই হ্যাভ নো আইডিয়া, objects temperature to 1 Kelvin, টেম্পারেচার 1 কেলভিন অর 1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স যখন চিন্তা করা হয় তখন কিন্তু দেখো 1 কেলভিনের ডিফারেন্স আর 1 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স একই হয়। এটা নিয়ে কথা বলতেছি পরে, এটা জানা হয়ে গেছে, এটা নিয়ে কথা বলার দরকার নেই। সো ডিফারেন্স ঘটাইতে তোমার যে পরিমাণ হিট লাগবে, টু ইনক্রিজ অ্যান অবজেক্ট টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস অর 1 কেলভিন, the amount of heat required is known, স্পেসিফিক হ্যাঁ, known as specific heat of that object, specific মানে যেই হিট heat যেই of মানে যেই হিটটা রাখে মানে টু that, ইনক্রিজ অ্যান অবজেক্ট টেম্পারেচার হ্যাঁ এট 1 কেলভিন, সেটাকে বলা হয় স্পেসিফিক হিট অফ দ্যাট অবজেক্ট। হ্যাঁ, specific heat of that object। তাইলে এটা হইতেছে থার্মোডাইনামিক, এটা মনে রাখতে হবে, এটা থেকে কোশ্চেন আছে। এটা হইতেছে তাহলে 1 নম্বর ইকুয়েশন। সো পানির যেটা লাগে, পানির হইতেছে 4200 জুল, ঠিক আছে। তেলের হইতেছে এর থেকে কম লাগবে। এটা হইতেছে একটা টেবিল আছে বা এটা কোশ্চেনে দেওয়া থাকে। কারণ এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে ফেজ চেঞ্জ। সো ফেজ চেঞ্জ মানে কি, ধরো তোমার একটা আইস আছে, আইসটা হইতেছে -5 ডিগ্রি সেলসিয়াসের। এই আইসটা তোমার হইতেছে গলে 10 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হবে, ঠিক আছে। 10 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হবে। সো এখানে কি ঘটনা ঘটবে সেটা আমরা চিন্তা করি। প্রথমে আইসটা হইতেছে সলিড একটা অবজেক্ট ছিল। তো কিউ, প্রথমে দেখো চিন্তা করো যে এই আইস গলতে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের আইস গলে ফেজ চেঞ্জ হয়ে ওয়াটারে কনভার্ট হইতে, এখানে ওয়াটার হয়ে গেল, ওয়াটার হইতে যে হিট লাগে সেটা একটু ডিফারেন্ট, সেই হিটের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হয়। সেটা করতে হয় এম এল দিয়ে। ওকে, এলটাকে বলা হয় ফেজ চেঞ্জ কোফিশিয়েন্ট, মনে হয়, জানি না, এর নাম ভুলে গেছি। ফেজ, এখানে লিখে দিই ফেজ চেঞ্জ কোফিশিয়েন্ট। এটা অবজেক্ট স্পেসিফিক, ঠিক আছে। অবজেক্ট বিভিন্ন অবজেক্ট ভেদে ডিফারেন্ট করে, ভ্যারি করে। ওকে, মনে থাকবে তাইলে। এটা এই দুইটা হইতেছে সূত্র। তো এখন যে ঘটনাটা ঘটবে, এই -5 ডিগ্রির আইসটা আছে, এই আইস প্রথমে 0 ডিগ্রির আইসে কনভার্ট হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস। দেন 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হবে, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। এই 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে তারপরে 10 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার পাবা। তো সরাসরি আইস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার পাওয়া যাবে না, প্রথমে এখানে ফেজ চেঞ্জ করবে, ফেজ চেঞ্জ। মাথায় একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, যখন ফেজ চেঞ্জ হয় তখন টেম্পারেচার ফিক্স, টি ফিক্সড। এই জন্য এই সূত্রটা কাজ করে না, ডেল্টা কিউ ইজিক্যাল টু এম এস ডেল্টা থেটা, এই সূত্রটা কাজ করে না, কারণ ডেল্টা থেটা হইতেছে 0। টি ফিক্সড হওয়া মানে ডেল্টা থেটা 0 হওয়া, ঠিক আছে। বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, সো এই অংশটা সূত্র আচ্ছা ভাই, হইতেছে কিউ একটু ইজিক্যাল টু, একটু একটা জিনিস আমাকে বুঝাইতে পারবা? হ্যাঁ এইটা একটু এটা শেষ হচ্ছে করে দেই জাস্ট। এই যে এই জিনিসটা আর কি আমি বুঝছি, কিন্তু তবে পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাই, মানে হ্যাঁ, আমি এরকম question থাকে। কনফিউশন দূর করে দিতেছি। কিউ ইজিক্যাল টু এম এস ডেল্টা থেটা, এখানে এস কার, আইস। আইস, ওকে, সো এখানে টেম্পারেচারের চেঞ্জ কত হলো, লেটস সে তোমার 2 কেজি আইস, 2 কেজি। 2 কেজি আইস, আর আইসের হইতেছে একটু স্পেসিফিক হিটটা দেখে নাও। 4200 না, লিখলে হতো। আইসের একটু ডিফারেন্ট, কত? পানির 2100, হইতেছে 4000। আমার ঠিক 2100। মনে থাকে না এটা। আইসেরটার ক্ষেত্রে 2100 না? উম, না,
ওরা চেক করে নিও, SIC লিখে দিলাম। ওরা অনলাইন থেকে চেক করে নিও অথবা বই খুঁজলে পাবা। এখানে কত ডিগ্রি চেঞ্জ হলো, 5 ডিগ্রি, সো 5। তো তাইলে এখানে যেটা পাওয়ার 10 S ঠিক আছে। এটা ডেল্টা Q1 পেলাম। ডেল্টা Q2 হইতেছে এই ফেজ চেঞ্জে যতটুকু লাগবে, ML, হ্যাঁ। তো এখানে তোমার এটাকে বলে, বাংলায় বলে বরফ গলনের সুপ্ততাপ। LF হইতেছে বরফ হুম। গলনের সুপ্ততাপ, ঠিক আছে। এটার ভ্যালু মনে হয় 22600 এরকম, 2,26,000 টাইপের কিছু একটা, এরকম কিছু একটা হয়, আমি ভুলে গেছি। তো LF অফ আইস টু ওয়াটার এত হয়। তো এখানে 2 কেজি, এই 2,26,000 এটা এখানে বসাই দিতে হবে। যে ভ্যালুটা পাবো সেটা হইতেছে এত জুল। এটা হচ্ছে ডেল্টা Q2 পাইলা। এখন ডেল্টা কিউ থ্রি কি বলে, ডেল্টা Q3 বলে হইতেছে যে এই 0 ডিগ্রির আইস থেকে তোমার 10 ডিগ্রির হয়তো সাবার ওয়াটার হবে, সরি 0 ডিগ্রির ওয়াটার থেকে 10 ডিগ্রির ওয়াটার হবে, 0 ডিগ্রির ওয়াটার থেকে 10 ডিগ্রির ওয়াটার। তো এখানে তাহলে ডেল্টা এম এস ডেল্টা থেটা একই সূত্র। এম হইতেছে 2 কেজি, চেঞ্জ তো হয় নাই অ্যামাউন্ট, 2 কেজি। এস হইতেছে ওয়াটার 4200, ডেল্টা থেটা হইতেছে 10 কেলভিনের বা 10 ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ হয়েছে, তাহলে 10। সেখানে যেই পাবা সেটা হইতেছে এত জুল। তাহলে টোটাল কি পরিমাণ হিট লাগলো, ডেল্টা Q1 প্লাস ডেল্টা Q2 প্লাস ডেল্টা Q3। এখানে যদি আরও ফেস চেঞ্জ হইতো, লেটসে তুমি বাষ্প বানাইছো, তখন ওইগুলা ধীরে ধীরে ওইভাবে যোগ করতাম, আর দুইটা অ্যাড হইতো তখন। তো এই যে ভ্যালুটা পাবা সেটাই হইতেছে অ্যান্সার, এত জুল। ঠিক আছে, এরকম অঙ্ক পরীক্ষায় আসে, বোঝা গেল? আচ্ছা, এই পিডিএফটা একটু দিও তো, মানে অবশ্যই। আমি রাতে ঘুমানোর আগে একবার দেখবো। হুম। এখন হইতেছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সরি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল, আচ্ছা যেটা লাগবে সেটা পড়াই দিই, হ্যাঁ এগুলো আসলে পড়ায় কাম নাই, এগুলো অন্যদিন পড়ানো যাবে। তো হ্যাঁ, আচ্ছা আসো, হ্যালো। হ্যাঁ আছে। আচ্ছা, ফার্স্ট লটা কি বলতেছিলাম, ফার্স্ট ল হইতেছে তোমার অনেকে অনেকভাবে স্টেট করছে, একটা দেখে পড়ে নেবা, ডাজন্ট ম্যাটার। সো ফার্স্ট ল এর হইতেছে তোমার একভাবে যদি বলি, সেটা হইতেছে যে এই ডি কিউ ইকুয়ালস হইতেছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন এই যে ডিইউটা লেখা হয়েছে, এটা মানে হইতেছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ঠিক আছে। ইউ দিয়ে বোঝায় ইন্টারনাল এনার্জি, সবগুলা এক্সপ্লেন করতেছি। কিউ হইতেছে হিট, সোজা বাংলা কথাই হিট। ডাব্লিউ হইতেছে ওয়ার্ক ডান। আর ইউটা হইতেছে ইন্টারনাল এনার্জি। এটা কি জিনিস, এটা হইতেছে সোজা বাংলা কথায় টেম্পারেচার। হুম। টেম্পারেচার যা জিনিস, এই ইন্টারনাল এনার্জিও একই জিনিস, ঠিক আছে, মনে থাকবে। কোথাও হ্যাঁ। যদি ইন্টারনাল এনার্জি দেখো তাহলে কি দিয়ে চিন্তা করবো, টেম্পারেচার দিয়ে। তাহলে টেম্পারেচার ইন্টারনাল এনার্জি একই জিনিস হওয়া মানে কি তাদের ডাইমেনশন সেম। টেম্পারেচারের ডাইমেনশন তো কেলভিন, ইন্টারনাল এনার্জির তো ডাইমেনশন জুল। তাহলে নিশ্চয়ই তাদের মাঝখানে একটা রিলেশন আছে, রিলেশনটা একটা হতেছে ফ্যাক্টর দিয়ে রিলেটেড। ওকে, সো হুম। এখানে টি, সামনে একটা কনস্ট্যান্ট, এখানে ইউ, এরকম একটা হইতেছে রিলেশন, ইউ ইজ ইকাল টু কেটি। সো কে এর ভ্যালু আই গেস বোল্টসম্যান হয়, ওটাতে চাইতেছি না।
সো কোথাও যদি টেম্পারেচার দেখো সেটা হচ্ছে ইন্টারনাল। এখন একটা চিন্তা করো, একটা অবজেক্টকে তুমি যদি হিট দাও, অবজেক্টের পুরো হিট টেম্পারেচার ইনক্রিজ অনেক সময় করে না। টেম্পারেচার যদি ইনক্রিজ করে, টি যদি ইনক্রিজ হয়, তাহলে সেটা থেকে আমরা বলতে পারি ইউএ ইনক্রিজ হইতেছে, তার ইন্টারনাল এনার্জিটাও ইনক্রিজ হইতেছে। বুঝতে পারলাম? হুম। সো এখন এটা যদি গ্যাসিয়াস মিডিয়াম হয়, এখানে যদি একটা পিস্টন লাগানো থাকে, পিস্টনটা গ্যাসিয়াস মিডিয়াম হওয়ার কারণে এখানে হিট দিলে তার ভিতরে তোমার টেম্পারেচার বাড়তেছে, ঠিক আছে, যদি পিস্টনটা ফিক্স থাকতো। মানে যদি পিস্টনটা ফিক্স না রেখে আমরা খুলে দিই, পাশ থেকে মনে করো পিনগুলো খুলে দিছি, খুলে দিলে পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। কেন উঠে যাবে? কারণ হইতেছে ভিতরে তোমার প্রেসার ইনক্রিজ পাইছে, প্রেসার ইনক্রিজ পাইলে কি হবে, এটা ভলিউম বাড়ানোর চেষ্টা করবে। সো ভলিউম বেড়ে যাবে, ভলিউম বাড়ানো বাড়া মানে হইতেছে এই পিস্টনটা উপরের দিকে উঠবে। পিস্টন উপরের দিকে ওঠা মানে এখানে একটা ওয়ার্ক ডান হতেছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে কোনো একটা অবজেক্টকে ডিকিউ পরিমাণ হিট দিলে সেটা কিছু পরিমাণ ওয়ার্ক ডানে কনভার্ট হয় এবং কিছু পরিমাণ টেম্পারেচার ইনক্রিজে বাড়ে, মানে টেম্পারেচার ইনক্রিজে কাজে লাগে, সেটা হইতেছে ডিইউ। এটাই হইতেছে ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ঠিক আছে? হুম। আচ্ছা, সো ফার্স্ট ল এর হইতেছে অনেকগুলা তোমার অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনস অফ ফার্স্ট ল। আচ্ছা, এটা কি রেকর্ড করতেছে? আমি ঠিক খেয়াল নেই। রেকর্ড করতেছিলা? হ্যাঁ, রেকর্ড হয় ভালো, পরবর্তীতে ঝামেলা হলে এটা দেখে নিতে পারবা। আচ্ছা, হুম। অনেকগুলা হইতেছে তোমার ইয়ার মধ্যে এই পি, ভি, টি, ইউ, তাই তো? টি আর ইউ একই জিনিস, সো এই পিটা একটা বক্সে রাখি। আর একটা আছে হইতেছে তোমার ডাব্লু। ঠিক আছে? সো পি হইতেছে তুমি প্রথমে ফিক্স যদি রাখো, পি যদি ফিক্স রাখো, লেটস সে ডেল্টা পি জিরো, এটা ফিক্স রাখা মানে কি, এটাকে কি বলি? সমচাপ প্রক্রিয়া, নাকি বাংলায় বলে সমচাপ প্রক্রিয়া। সো চাপের একটা একক হইতেছে বার, এটা ইউনিট হইতেছে বার, তাহলে আইসো মিনস হইতেছে সম, আইসো বার মিনস হইতেছে সমচাপ প্রক্রিয়া। সো এটাকে বলবো কনস্ট্যান্ট প্রেসার। এই ভি যদি ফিক্স থাকে, ভি ফিক্স থাকা মানে হইতেছে, দেখো একটু কোন অবজেক্ট এরকম একটা পিস্টনের যদি ভলিউম যদি ইনক্রিজ না পায় তাহলে কি ওয়ার্ক ডান হবে? ভলিউম ফিক্স করে রাখছো, তাহলে কিন্তু কোনো ওয়ার্ক ডান পাইতেছো না তুমি। ওয়ার্ডার হবে না। হ্যাঁ, সো ওয়ার্ক ডান যদি না পাও তাহলে ওয়ার্কের হইতেছে একটা ইংলিশ হইতেছে চোর। সো আইসোচোরিক মানে ফিক্সড ওয়ার্ক আর কি, কোনো ওয়ার্ক আইসোকরিক। নাই। হ্যাঁ, সো আইসোচোরিক প্রসেস, আইসোবেরিক, আইসোচোরিক, আর এটা হইতেছে তোমার হুম। আইসো। আর টেম্পারেচার ফিক্স থাকলে এটাকে কি বলে? সমউষ্ণ প্রক্রিয়াকে আইসোথার্মাল। সো টি হ্যাঁ। আর ইউ যদি ফিক্স থাকে তাহলে আইসোথার্মাল, কারণ টি আর ইউ একই জিনিস। ঠিক আছে? আইসোথার্মাল। আর এখানে ডাব্লু আর হইতেছে ভি একই জিনিস, মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে। সো এই প্রসেসটা নিয়ে হইতেছে আলাদা আলাদাভাবে প্রথমে কথা বলি। আইসোবার, আইসোবেরিক প্রসেস। আইসোবেরিক প্রসেস কেমন হয়? পিভি ডায়াগ্রাম মনে আছে? আইসোবারিকের ক্ষেত্রে ইয়ে হয় না, এই যে দেখো এদিকে এক্স অ্যাক্সিসে ভি, ওয়াই অ্যাক্সিসে পি, এক্সেপ্ট। তাহলে পি হইতেছে ফিক্সড একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হয় না। ভি চেঞ্জ করলে এটা এটা কিভাবে করা সম্ভব? এটা পিস্টনের উপরে তুমি যদি পিস্টনটা ফ্রিলি মুভ করতে পারে, 1 কেজি ওজনের একটা বাটখারা এখানে বসাই দিলা, ওকে? হুম। একটা বাটখারা যদি ম্যাসের জন্য অলওয়েজ এমজি হইতেছে, তাহলে 1 নিউটন, রাফলি 1 নিউটন হইতেছে এখানে ফোর্স পাবা অলওয়েজ, এটার উপর দিয়ে রাখছে, রাইট? হুম। তাহলে তুমি এখান থেকে জানো প্রেশার আর ফোর্সের রিলেশন, পি ইজ ইকুয়াল টু এফ এ। তাহলে এই রিলেশনে দেখো একটা কনস্ট্যান্ট, তোমার এরিয়া যেহেতু ফিক্স, তাহলে কনস্ট্যান্ট একটা প্রেশার পাইতেছো, সো কনস্ট্যান্ট প্রেশার। তো এখন এখানে যদি তুমি হিট দাও, তাহলে সেই হিটটা এই ভলিউম চেঞ্জের মাধ্যমে, দেখো ভলিউম কিন্তু চেঞ্জ হইতে পারে, পিস্টন ওঠানামা করতে পারে। সো ভলিউম চেঞ্জের মাধ্যমে পিস্টনটা এমন একটা পজিশনে গিয়ে থামবে যখন হইতেছে এইখানকার ফোর্স 1 নিউটন হবে। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? ধরো গ্যাস মলিকুল গ্লাসে ভিতরে যদি হিট হ্যাঁ। দাও তাহলে প্রেশার বাড়তেছে, প্রেশার বাইরে পিস্টনটাকে উপরের দিকে তোলার চেষ্টা করতেছে, তাহলে উপরের দিকে একটা ফোর্স পাইতেছে,
আর নিচের দিকে তো একটা ফোর্স আছে এমজি, এই দুইটা ফোর্স মানে পিস্টনটা মুভ করে এমন জায়গায় গিয়ে থামবে যখন এই দুইটা ফোর্স ব্যালেন্স আউট হয়ে যায়। বুঝাইতে পারলাম তো? এফ যখন এমজি হবে তখন ব্যালেন্স আউট হয়ে যাবে, তখন গিয়ে পিস্টনটা থেমে যাবে। এখানে যদি টেম্পারেচার আবার সরায় তুমি এটা লেটস সে হিট রিচার পটে নিয়ে যায় রাখো, মানে টেম্পারেচার কমতেছে, তাহলে ভিতরে গ্যাস মলিকুলগুলো ছোটাছুটিও কমে যাবে, তখন হচ্ছে ফোর্সের পরিমাণও কমবে, তখন পিস্টনটা নিচে না যাবে। এটা তো বোঝা গেল নাকি? হ্যাঁ। আচ্ছা, সো এখান থেকে কি পরিমাণ ওয়ার্ক পাও? এখান থেকে তুমি ইন জেনারেল পিডিভি পরিমাণ ওয়ার্ক পাও। ওকে, পিডিভি। সো এটা কিভাবে পাওয়া যায় এটা হইতেছে ব্যাখ্যা করতেছি, ভি ইনিশিয়াল ভি ফাইনাল। তো ডাব্লিউ ইজ ইকাল টু তুমি জানো ইন জেনারেল এফ ডি এক্স, এটার ইন্টিগ্রেশন এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, রাইট? এটা ফার্স্ট পেপারে পড়ছো। সো এখন একটা পিস্টন চিন্তা করো, একটা পিস্টন আছে এই জায়গায়, এই পিস্টনটা উপরে উঠবে। সো উপরে উঠলে তোমার ডিএক্স এর পরিমাণ কি পরিমাণ চেঞ্জ হইতেছে? সো এফ ইজ ইকাল টু পি এ, ঠিক আছে? সো এফ এর ভ্যালু তুমি লিখে দাও পি ডি এ, ডি এ না পি এ, এ। আর তারপরে কি আছে? ডিএক্স আছে এখানে, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। তো এ টাইমস ডিএক্স এই জিনিসটা কি? এ হইতেছে একটা পিস্টন, এই যে সিলিন্ড্রিক্যাল পিস্টন যদি হয়ে থাকে তাহলে এই যে সার্কুলার যে রিং তার হইতেছে এরিয়া, এটা তো ফিক্স, এই যে পিস্টনে যে মার্ক হইতেছে এটা ফিক্সড। তো এটা টাইমস হইতেছে এই পিস্টনটা মনে করো মুভ করলো ডিএক্স পরিমাণ, এখান থেকে এখানে মুভ করলো ডিএক্স পরিমাণ, তাহলে যেটুকু চেঞ্জ হলো সেটা হইতেছে দেখো এ ডিএক্স। তো এ ডিএক্স মানে কি? ভলিউমটা পরিবর্তন হলো, আয়তন পরিবর্তন হলো। সো আয়তন পরিবর্তন হইতেছে ডেল্টা ভি হইতেছে ডেল্টা এক্স টাইমস হইতেছে তার এরিয়া। বোঝা গেল তো নাকি? পিস্টন চেঞ্জ হওয়ার মাধ্যমে যে আয়তনের পরিবর্তন হলো সেটা হইতেছে এ টাইমস ডিএক্স। তাহলে এখানে এ টাইমস ডিএক্সটা হইতেছে ডেল্টা ভি। সো এইখান থেকে সূত্র হয়েছে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এত। ঠিক আছে? সো আমরা যেটা পড়াইতেছিলাম সেটাতে ফিরে যাই, পি ডিভি, এটার ইন্টিগ্রেশন ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। সো এই সূত্রতে তুমি যদি প্রেশার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট জিনিসটাকে বাইরে নিয়ে আসা যায়, ভিআই থেকে ভি ফাইনাল, এখানে ডিভি তুমি তাহলে থাকবে। তো ভ্যালু বসায় দিলে যেটা হয় পিভি ইনিশিয়াল থেকে ফাইনাল, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। সো পি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হইতেছে ডাব্লুর ভ্যালু। ঠিক আছে? বা পি ডেল্টা ভি। আচ্ছা, এটা আর এক রকম ভাবেও ক্যালকুলেট হয়, যদি তোমার লেটস সে এই পিভি ইজ ইকাল টু এনআরটি পড়ছো? হ্যাঁ, পড়ছি তো। হ্যাঁ, ওইখানে যদি অ্যাপ্লাই করি, লেটস সে পি ডিভি ডাব্লিউ ইজ ইকাল টু ছিল, পি তো ফিক্স, তাহলে পিটাকে সামনে নিয়ে যাব, ডিভি। সো এখানে যদি অ্যাপ্লাই করি ক্যালকুলাস দুই পাশে, সো পি তো ফিক্স, তাহলে ডিভি ইজ ইকাল টু এন আর ফিক্স, তাহলে সামনে নেওয়া যায় ডিটি। সো টেম্পারেচারে পরিবর্তন হইতেছে। সো পি ডিভি এর পরিবর্তে আমরা লিখতে পারবো এন আর ডিটি, এন আর ডিটি, তাহলে টেম্পারেচার ইনিশিয়াল থেকে টেম্পারেচার ফাইনাল। ওকে, সো এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, বা এখান থেকে তুমি বলতে পারো এন আর ডেল্টা টি ডাবল ইকুয়াল টু। সো এখান থেকে দুইটা সূত্র পাওয়া যায়, দুইটা সূত্র অ্যাকচুয়ালি একই। সো আগে পাইছিলাম হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু পি ডেল্টা ভি, এই দুইটা সূত্র আসলে একই, ভেরিয়েবল চেঞ্জ করলে পাওয়া যায়। আচ্ছা, এখন হইতেছে কনস্ট্যান্ট ভলিউম আর কি প্রক্রিয়া, যেটাকে বলে আইসোচরিক। কোনো ওয়ার্ক পাওয়া যায় না এটা থেকে, আইসোচরিক। হ্যাঁ, আসলে ডিভি ভলিউম জিরো, কনস্ট্যান্ট এটাতে ডিভি ডিভি জিরো, জিরো। সো ডাব্লু তাহলে জিরো পাবো, নো ওয়ার্ক। ঠিক আছে? ওয়ার্ক জিরো। হ্যাঁ, তাহলে ফার্স্ট লতে বসাইলে কি হয়? ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। সো এটা তাহলে জিরো, ডি তাহলে ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ। সো যদি কোনো প্রসেস থেকে ওয়ার্ক না পাওয়া যায় তাহলে হিটের পুরা চেঞ্জটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে বা টেম্পারেচার ইনক্রিজ করে।
সো পুরাটাই টেম্পারেচার ইনক্রিজে কাজে লাগে, বোঝাতে পারলাম? কোনো ওয়ার্ক নাই এখানে। আর আগেরটাতে কি ঘটতো, আগেরটাতে লেটস সে ডি কিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এখানে ওয়ার্কও আছে, ওয়ার্কও ইনক্রিজ পাইতেছে, ইন্টারনাল এনার্জিও ইনক্রিজ পাইতেছে, সো দুইটাই আর কি আছে, কোনোটা জিরো না। ওকে, আচ্ছা আইসোথার্মাল আই গেস ইম্পর্টেন্ট, আইসোথার্মালটা দেখাই দেয়। আইসোথার্মাল, আইসোথার্মালে ডিইউ জিরো, ডিইউ জিরো কি ইমপ্লাই করে, ডিটিও জিরো। ওকে, আচ্ছা সো ডিইউ জিরো যদি ইমপ্লাই করে ডিটি জিরো, তাহলে ফার্স্ট লতে বসালে ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সো ডিইউ জিরো পুরা হিটটাই দেখো ওয়ার্ক ডানে কনভার্ট হলো, বা পুরা ওয়ার্ক ডানটাই হিটে কনভার্ট হলো, ভাইস ভার্সা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে পুরাটা ওয়ার্ক পাইতেছো, ওয়ার্কটা কত হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে ওয়ার্ক ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল কাজে এই জিনিসটাই লাগে, যে পুরা হিটটাকে আমরা ওয়ার্কে কনভার্ট করব অথবা পুরা ওয়ার্কটাকে হিটে কনভার্ট করব। এই জিনিসটাই হইতেছে আমাদের মেন কাহিনী। ধরো একটা ইলেকট্রিক জেনারেটরে থার্মাল এনার্জিকে যদি সরাসরি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারি পুরাটাই, তাহলে আমাদের হইতেছে এই জায়গায় আর কি লাভ, বেশি লাভ। সো ইন্ডাস্ট্রিয়াল বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ইঞ্জিনিয়ার ফিল্ডে যত কাহিনী এই সূত্রটা নিয়ে আর কি, যে পুরো এনার্জিটাকে ওয়ার্কে কনভার্ট করা। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক এই জন্য। সো আইসোথার্মাল প্রসেস। আচ্ছা এইখানে তাহলে ওয়ার্ক ডানটা আমরা জানি ইন জেনারেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় পি ডিভি। সো ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। এখানে তোমার পি তো হইতেছে ফিক্স না, রাইট? পি হইতেছে ডেল্টা পি কিন্তু নন জিরো, ডেল্টা ভি নন জিরো, ডেল্টা টি এইটা জিরো। সো তুমি সূত্র জানো পি ভি ইজ ইকাল টু এন আর টি। সো এন আর আর হইতেছে গ্যাস কনস্ট্যান্ট, এন হইতেছে ওই মোলের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এখান থেকে তুমি তাহলে পি এর ফাংশন লিখতে পারো, পি যেহেতু ভি এর ফাংশন আকারে লিখতে পারো এন আর টি ওভার কি ভি। হ্যাঁ, সো দেখো এন কনস্ট্যান্ট ওই ওই গ্যাসের জন্য, আর তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, টিও দেখো কনস্ট্যান্ট, কারণ কি ডেল্টা টি জিরো, সো টিও কনস্ট্যান্ট। তো বাকি যতগুলো টার্ম আছে উপরে সবাই কনস্ট্যান্ট, সবাইকে তাহলে সামনে নিয়ে যেতে পারো। তাহলে পি এর ভ্যালুটা বসায় দিই, পি এর ভ্যালু হইতেছে এন আর টি ওভার ভি টাইমস হইতেছে ডিভি, এখানে ইন্টিগ্রেশন সাইন আছে, এটা ভালো করে লিখে এখানে ইন্টিগ্রেশন। এন আর টি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এন আর টিকে একটা কাজ করি, এন আর টি সামনে লিখে দিই ছোট করে, তাহলে ডিভি ওভার ভি। ওকে, ক্রিটিক্যাল চার্জ